আম্মু যখন থেকে মারা যায় তখন থেকে দোনোজনই একা, দুই ভাই বোন। তো তারপর হচ্ছে আমার নানু পুরোপুরি আমাদের গার্ডিয়ান হয়ে যায়। আমার নানুই আসলে আমাদেরকে দেখাশোনা করতো, আমাদের খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে আসলে আমার নানুই দেখতো, টেক কেয়ার যা হোক উনিই করতো, ঠিক আছে। তো মা মারা যাওয়ার পরে নানুই একটা মা হয়ে ওঠে আমার। তো উনি বলতে পারো আমার সেকেন্ড মা। কারণ আমাকে জড়িয়ে ধরে কান্না করা, মা নেই এটা নিয়ে সান্ত্বনা দেওয়া সবই আমার নানু করতো, আর কেউ করতো না, সবই নানু করতো। আমার আপনজন বলতে কে কে আছে, আমার আপনজন বলতে কে কে আছে, তো অনেকে হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চাও। যেহেতু পাকিস্তানে আছি, তো অনেকে জানার আগ্রহ থাকে যে বাংলাদেশে আমার আপনজন বলতে কে কে আছে, বা আমার রিলেটিভ বলতে এমন কেউ আছে কি না, কারা কারা আছে আমার পরিবারে, বাংলাদেশে গেলে আমি কোথায় যেতে পারি, কোন কোন, তো বিষয়গুলো তো থাকেই তোমাদের জানার আগ্রহ। আজ আমি বলবো আমার কিছু কথা, বাট অনেক কষ্টের কথাগুলো। কারণ পরিবার নিয়ে যখন কথা বলি তখন অনেক কষ্ট হয়। কারণ সবাই চায় তার পরিবার মানে থাকুক, পরিবারের সবাই মিলেমিশে থাকুক, কিন্তু আমার আসলে বিষয়গুলো বললে আমার খারাপ লাগে। আমি আসলে পরিবার নিয়ে কখনো কথা বলতে চাই না, কখনোই অনলাইনে পরিবার নিয়ে আমি কথা বলি না। কারণ কেন বলি না, কারণ পরিবার নিয়ে কথা বলতে অনেক কষ্ট লাগে। কারণ একে তো পরিবারে অমন কেউ নেই, তারপরে যাই হোক যারাই আছে তারা অনেক কাছের, যা নেই তা তো নেই, আর যা আছে তা নেই তো আমাকে থাকতে হবে বেঁচে। তুমি জাম নিয়ে আসতে পারতা না, ঘরে জাম আছে না, নিয়ে আসো, ওদের আমি খালি দিয়া করো ক্যা খাও। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার কথা হচ্ছে যে বাংলাদেশে হচ্ছে যে আমার আমার আম্মু হচ্ছে যে দুনিয়াতে নেই, আমার আম্মু আব্বু। তো 2020-এ হচ্ছে আমার আম্মু দুনিয়া থেকে চলে যায়, 2020-এর ঘটনা। তো তখন থেকে মার আদর থেকে বঞ্চিত। তখন আমি স্কুলে পড়ি, ঠিক আছে। তো ক্লাস 9-এ তখন আমার আম্মু চলে যায়। আম্মু চলে যাওয়ার পরে আসলে নাকি একা হয়ে যায়। তারপরে আমার ছোট একটা ভাই আছে, আর হচ্ছে আমরা দুই ভাই বোন। তো ও ছোট অনেক, ক্লাস 7-এ পড়ে, ছোট। তো দুইজন আমরা তো আমরা হচ্ছে এই দুইজন। তো এই দুজন হচ্ছে আমরা। আর হচ্ছে যে আমার আম্মু যখন থেকে মারা যায় তখন থেকে দোনোজনই একা, দুই ভাই বোন। তো তারপর হচ্ছে আমার নানু পুরোপুরি আমাদের গার্ডিয়ান হয়ে যায়। আমার নানুই আসলে আমাদেরকে দেখাশোনা করতো, আমাদের খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে আসলে আমার নানুই দেখতো, টেক কেয়ার যা হোক উনিই করতো, ঠিক আছে। তো মা মারা যাওয়ার পরে নানুই একটা মা হয়ে ওঠে আমার। তো উনি বলতে পারো আমার সেকেন্ড মা। কারণ আমাকে জড়িয়ে ধরে কান্না করা, মা নেই এটা নিয়ে সান্ত্বনা দেওয়া সবই আমার নানু করতো, আর কেউ করতো না, সবই নানু করতো, ঠিক আছে। তো আসলে আপনারা জানেন যে মায়ের পরে কিন্তু নানুর অবস্থান হয়। মা যতটা ভালোবাসে অতটা ভালো কিন্তু নানুই বাসতে পারে, আর কিন্তু কেউ বাসতে পারে না, ঠিক আছে। তো আমার নানু আমাকে এতটাই ভালোবাসতো, আমাকে খুব বেশি কেয়ার করতো। ঘরের ওষুধ নেই না, তো খুব বেশি কেয়ার করতো, ঠিক আছে। তো এই হচ্ছে কথা। তো আমার নানু আমার জন্য অনেক বড় পাওয়া। নানু আর ছোট ভাই এই হচ্ছে আমার দুজন পরিবারের সদস্য। আর আসলে মামা টামা সবাই আছে, বাট ওইভাবে কারোর সাথে আমার রিলেশন নেই, বা কারোর সাথে কোনো কথাও হয় না। কারণ সবাই যার যার মতো, আসলে কেউ কারোরকে দেখে না, ঠিক আছে। এখনকার যে জামানা, কেউ কারোরকে দেখে না, যার মতো সেই। আর দাদা বাড়ির দিকে কেউ নাই, চাচা চাচুরা কেউই নাই, সবাই ওয়েল সেটেল, কেউ কারোর সাথে যোগাযোগ রাখে না এক কথায় বলতে গেলে। যখন আমার মা বেঁচে ছিল তখনও যোগাযোগ রাখেনি, আর মা মারা যাওয়ার প্রতি একদমই না, ঠিক আছে। তো এই হচ্ছে পরিবারের পরিজন বলতে এরকম কেউ নেই, শুধু আমার নানু আছে এক কথায়। বাংলাদেশে আমার তেমন আর কেউ নেই। আর খালা আছে, এই দেখে 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 वो दोनों कर दे वो सिल मर गए थे ये की जान के लग गया गाना गा रही है, ना कर रहे आपस में ये कैसे हो सकता है। আমার মুরগিরা গান গাচ্ছে, বাচ্চা অনেক ভালো গান গায়। উড়িল্লা। সো এই হচ্ছে কাহিনী, আমার মুরগিগুলোই দেখতেছিলাম। তো মোটামুটি এক কথায় কেউ নাই। আমার খালামণি আছে, বড় খালা। আম্মু মারা যাবার পরে খালাকেই আমি মা বলে ডাকতাম এক কথায়। খালা আমাকে বলছিল তুমি আমাকে মা বলে রেখো। আরও আমার খালা আছে দুইটা, মোটামুটি দুইটা খালা, একটা বড় একটা মেয়ে। আমার আম্মু ছিল ছোট, সবচেয়ে ছোট আমার আম্মুই চলে গেছে বলতে গেলে, সব থেকে ছোটো ছিল আমার আম্মু। ভাই বোন সবার মধ্যে আমার আম্মুই ছোট ছিল, আর সেই আজকে নাই দুনিয়াতে, ঠিক আছে। তো তারপরে খালা টালা ওরা অনেক কেয়ার করে, খালারা কেয়ার করে। একটা খালা আছে উনি বেশি কেয়ার করে, বড় খালা, ওনাকে আমি আম্মু বলে ডাকতাম। আম্মু মারা যাওয়ার পর ওনাকে আম্মু বলতাম। আর যে মেজো খালা আছে উনি অতটা না, উনি অতটা কারোর সাথে মিশে টেশে না, বা আমাদেরকে প্রথম কেয়ার করতো। প্রথম সবাই করে, পরে আর কেউ করে না, ঠিক আছে। এই আর কি কথা।
তো এই হচ্ছে কথা, মা চলে গেছে, এখন দুনিয়াতে কেউ নাই, এই জন্য বাংলাদেশে যাইতে ইচ্ছাও করে না যে বাংলাদেশে কার কাছে যাব, কোথায় যাব। বাংলাদেশে থাকতে হলে নিজের টাকায় থাকতে হবে, কারণ পরিবার পরিজন নাই, নিজে বাসা নিয়ে ঘর নিয়ে থাকতে হবে, কারণ বাবা মা নেই, কে দেখবে কারে বলেন, এখনকার জামানায় কে কারে দেখে না কেউ করে। তো নানুর জন্য একটু কষ্ট লাগে যে নানু বাংলাদেশে একা আছে, নানুর সাথে একটু দেখা করব, কারণ আমার নানু ছাড়া তো আমার আর কেউ নেই, কদিন পরে তো মারাই যাবে, এত বয়স হয়ে গেছে। তো যাবো খুব তাড়াতাড়ি বাংলাদেশে নানুর কাছে। মা নেই, এখন নানু তো আছে, যদি একটু ভালোবাসা পাই অনেক মনটা ভালো লাগবে, এই আর কি। কারণ উনি তো আমার মাকে জন্ম দিয়েছে, তাই না? ওনার শরীরে একটু হলে তো আমার মায়ের গন্ধটা আছে, একটু যদি ওনাকে জড়ায় ধরতে পারি হয়তো মায়ের গন্ধটা একটু নিতে পারবো, এই আর কি, আর কিছু না। কষ্ট লাগে মনের মধ্যে, বলতে পারি না কথাগুলো আসলে আমি। ধন্যবাদ সবাইকে, হার্ট হয়ে গেলাম অনেক।